প্রশাসন এর সাথে জড়িত আছে। রূপালী পর্দার থ্রিলার সিনেমাগুলোতে প্রায়শই দেখা যায় একরোখা পুঁতিবাদী এক জননেতার রোমাঞ্চকর গল্প, যিনি একাই কাঁপিয়ে দেন পুরো রাষ্ট্রের দুর্নীতিবাদ সিস্টেমকে। বাস্তবের রাজনীতিতে এমন দৃশ্য সাধারণত খুব একটা দেখা যায় না, বরং তা কল্পনা করাও সাধারণ মানুষের জন্য রীতিমতো কঠিন। কিন্তু এবার যেন সেই সেলুলয়েডের ফিতার রুদ্ধশ্বাস চিত্রনাট্যটাই চরম বাস্তব হয়ে ধরা দিয়েছে বাংলাদেশের রাজনীতির উত্তপ্ত মাঠে। একজন মানুষ একটিমাত্র ভীষণ, আর তার সামনে থরথর করে কাঁপছে আন্ডারওয়ার্ল্ডের বিশাল সিন্ডিকেট। দুর্নীতিবাজ প্রশাসন থেকে শুরু করে সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা কালো টাকার মালিকরা আজ চরম আতঙ্কে দিন পার করছে। তার এই ফাটাফাটি অ্যাকশন দেখে সাধারণ মানুষ তাকে রাজনীতির ফাটাকেষ্ট উপাধি দিচ্ছেন। তিনি হলেন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের আলোচিত নেতা মুফতি আমির হামজা। তালিকা দিয়েছেন, ওরাই তো আমাদের কাছে টাকা খায়, মানে প্রশাসন এর সাথে জড়িত। একজন বিরোধী দলীয় সংসদ সদস্য হয়েও তিনি যে মাত্রায় প্রশাসনিক কাজ এবং জনকল্যাণমূলক অ্যাকশন নিচ্ছেন তা পুরো দেশের রাজনৈতিক মহলে এক বিশাল বিস্ময়ের জন্ম দিয়েছে। যেখানে অন্য নেতারা কেবল অভিযোগ করেই নিজেদের দায়িত্ব শেষ করেন, সেখানে আমির হামজা নিজে মাঠে নেমে তৈরি করেছেন এক দুর্বেদ্য প্রতিরোধের দেয়াল। মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, তার সাম্প্রতিক কিছু যুগান্তকারী এবং সাহসী পদক্ষেপ প্রমাণ করে দিয়েছে সদিচ্ছা এবং বুকের পাটা থাকলে যে কোনো জায়গা থেকেই পচে যাওয়া সিস্টেমের বিরুদ্ধে লড়াই করা সম্ভব। মাদক অধিদপ্তরের যে কাজ কারবার, ওরা একটা ওয়ার্ডের মাদক নিয়ন্ত্রণ করার কাজও করে না। দর্শক, সর্ষের ভেতরেই যদি ভূত লুকিয়ে থাকে তবে সেই ভূত তাড়াবে কে? এই চরম এবং রূঢ় সত্যটি এবার অত্যন্ত সাহসিকতার সাথে দেশবাসীর সামনে তুলে ধরেছেন আলোচিত এই সংসদ সদস্য। মানে প্রশাসন এর সাথে জড়িত আছে। এরপরে তালিকাগুলো আমি অলরেডি ডিসি কে দিয়েছি। নতুন যিনি ডিসি গেছে তার কাছে 5-6 দিন। একটি দেশের সম্ভাবনাময় তরুণ সমাজকে চিরতরে ধ্বংস করার জন্য এই একটি মারণাস্ত্রই যথেষ্ট, আর তা হলো মাদক। কিন্তু যাদের মূল দায়িত্ব এই বিষাক্ত জিনিসটিকে সমাজ থেকে সমূলে উৎপাটন করা, সেই সরকারি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠিক কি করছে? আমির হামজা অত্যন্ত ক্ষোভ এবং চরম হতাশার সাথে জানিয়েছেন এক চাঞ্চল্যকর তথ্য। তার মতে, জনগণের ট্যাক্সের টাকায় চলা এই সরকারি অধিদপ্তরের লোকজন একটি সাধারণ ওয়ার্ডের মাদক নিয়ন্ত্রণের কাজও ঠিকমতো পালন করে না। তাদের এই চরম অবহেলা এবং দায়িত্বহীনতা দেখেই আমির হামজা নিজে মাঠে নামার এক চূড়ান্ত এবং কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি একটি বিশাল এবং অভাবনীয় ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ১০০ দিনের ভেতরে তার এলাকার সমস্ত অরাজকতা এবং সরকারি অফিস আদালতের বিরুদ্ধে একটি চরম অ্যাকশন প্ল্যান বা ১০০ দিনের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। এই চ্যালেঞ্জের প্রথম এবং প্রধান টার্গেট হল সমাজকে এই বিষাক্ত ছোবল থেকে মুক্ত করা। সরকারি অফিসগুলো যখন নিশ্চুপ হয়ে বসে আছে, তখন একজন জনপ্রতিনিধি নিজের কাঁধে তুলে নিয়েছেন পুরো শহরের সুরক্ষার দায়িত্ব। এই ১০০ দিনের আলটিমেটাম পুরো প্রশাসনের বুকে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে। দর্শক, বড় কোনো পরিবর্তনের শুরুটা সবসময় নিজের ঘর থেকেই করতে হয়, আর আমির হামজাও ঠিক সেই জাদুকরী কাজটি করে দেখিয়েছেন। কুষ্টিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে তার নিজের বসবাস। তিনি যখন শুনতে পেলেন যে খোদ তার নিজের এলাকাতেই এই বিষের ভয়াবহ বিস্তার ঘটেছে, তখন তিনি আর এক মুহূর্ত চুপ করে বসে থাকেননি। তিনি এক অভাবনীয় এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ করে বসেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় সৎ, বিশ্বস্ত এবং সহযোগী কর্মীদের নিয়ে একটি বিশেষ গোয়েন্দা অনুসন্ধান দল গঠন করলেন। তাদের কাজ ছিল অত্যন্ত গোপনীয় এবং নিখুঁত। এই দলের মাধ্যমে তিনি পুরো শহরের আনাচে কানাচে তীক্ষ্ণ নজরদারি চালালেন। কারা এই মাদকের খুচরা বিক্রেতা, আর কারাই বা পর্দার আড়ালের বড় বড় পাইকারি ডিলার। এই দীর্ঘ এবং শ্বাসরুদ্ধকর অনুসন্ধানের পর যে তালিকাটি তৈরি হলো, তা দেখে যে কোনো সাধারণ মানুষের চোখ কপালে উঠতে বাধ্য। তিনি তৈরি করেছেন মোট ৬৪ জন শীর্ষ কারবারির এক ভয়ঙ্কর হিটলিস্ট, যার মধ্যে ২৭ জন হল খুচরা বিক্রেতা এবং ৩৭ জন হলেন শহরের সবচেয়ে বড় পাইকারি ডিলার। একজন জনপ্রতিনিধির নিজ উদ্যোগে এমন তালিকা তৈরির ঘটনা বাংলাদেশের ইতিহাসে রীতিমতো বিরল। এটি কেবল একটি কাগজের তালিকা নয়, এটি হলো সমাজ বিরোধীদের জন্য একটি অঘোষিত মৃত্যু পরোয়ানা। সিনেমার সবচেয়ে বড় টুইস্ট বা চমকটি লুকিয়ে ছিল ঠিক এই জায়গাটিতেই। আমির হামজা যখন অত্যন্ত গোপনীয়তার সাথে
এই ৬৪ জনের তালিকাটি প্রশাসনের হাতে তুলে দিলেন, তখন ঘটল এক অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর ঘটনা। যেদিন তিনি এই তালিকা জমা দিলেন, ঠিক সেই রাতেই তার কাছে একটি গোপন মেসেজ আসে। এই মেসেজটি পাঠিয়েছিল স্বয়ং ওই তালিকাভুক্ত কারবারিরাই। তারা আমির হামজাকে অত্যন্ত দাম্ভিকতার সাথে জানায়, আপনি যাদের কাছে তালিকা দিয়েছেন ওরাই তো নিয়মিত মাসোহারা বা ঘুষ খায়। এই একটি কথা প্রমাণ করে দেয় যে সিস্টেমের শেকড় ঠিক কতটা গভীরে পৌঁছে গেছে। যাদের দায়িত্ব অপরাধীদের ধরা, তারাই অপরাধীদের টাকায় নিজেদের পকেট ভারী করছে। আমির হামজার ভাষায়, কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়েছে। প্রশাসন সরাসরি এই ভয়ঙ্কর সিন্ডিকেটের সাথে জড়িত। নতুন জেলা প্রশাসনের কাছেও তিনি ৫-৬ দিন আগে একটি তালিকা দিয়েছেন। ডিসি তাকে অ্যাকশন নেবার আশ্বাসও দিয়েছে ঠিকই, কিন্তু সিস্টেমের ভেতরে ঘাপটি মেরে থাকা ওই দুর্নীতিবাজদের কারণে এই অ্যাকশন কতটুকু সফল হবে তা নিয়ে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন দেখেই যাচ্ছে। এই পুরো ঘটনাটি প্রমাণ করে যে অন্ধকার জগতের মানুষগুলো কতটা শক্তিশালী এবং তাদের হাত কতটা লম্বা। দর্শক, এই ভয়ঙ্কর জাল কেবল একটি শহরের মধ্যে সীমাবদ্ধ নয়, এর শেকড় ছড়িয়ে আছে আন্তর্জাতিক সীমান্তে। আমির হামজা অত্যন্ত নিখুঁতভাবে এই ভৌগোলিক চ্যালেঞ্জটি সবার সামনে তুলে ধরেছেন। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ, এই 4টি জেলাই হলো মাদকের ধ্বংসের প্রধান প্রবেশদ্বার। কারণ এই জেলাগুলোর সাথেই রয়েছে পার্শ্ববর্তী ভারতের দীর্ঘ এবং অরক্ষিত এক সীমান্ত। শুধুমাত্র কুষ্টিয়ার দৌলতপুরেই রয়েছে প্রায় 46 কিলোমিটারের বিশাল এক বর্ডার। মেহেরপুরের অনেকগুলো জায়গা, চুয়াডাঙ্গার বিস্তীর্ণ সীমান্ত এবং ঝিনাইদহের মহেশপুর এলাকা দিয়ে প্রতিনিয়ত স্রোতের মতো ঢুকছে ভয়ঙ্কর এই মাদক। এই বিশাল এবং দুর্গম সীমান্ত দিয়ে আসা চোরাচালানের ঢল একা একা এমপির পক্ষে ঠেকানো রীতিমতো অসম্ভব একটি কাজ। এর জন্য প্রয়োজন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কঠোর হস্তক্ষেপ, বর্ডার গার্ডের সর্বোচ্চ সতর্কতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতভাগ সততা। এটি এখন আর কেবল একটি জেলার সমস্যা নয়, এটি হয়ে উঠেছে জাতীয় নিরাপত্তার একটি বড় প্রশ্ন। দর্শক, একজন বিরোধী দলীয় সংসদ সদস্যের কাজ সাধারণত কি হয়? সংসদে গিয়ে সরকারের সমালোচনা করা আর সুযোগ পেলেই রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা। কিন্তু আমির হামজা এই পুরনো এবং গতানুগতিক রাজনৈতিক মডেলকে পুরোপুরি ভেঙে চুরমার করে দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন, সদিচ্ছা এবং বুকের পাটা থাকলে বিরোধী দলে থেকেও সমাজ সংস্কারের বিশাল কাজ করা সম্ভব। তিনি কেবল সমস্যার কথা বলেই থেমে থাকেননি, নিজে মাঠে নেমে তালিকা তৈরি করেছেন। তিনি প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন দুর্নীতি কিভাবে ধরতে হয়। একটি সমাজকে অপরাধমুক্ত করতে হলে কেবল পুলিশ দিয়ে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন একটি বিশাল সামাজিক আন্দোলন। আর আমির হামজা এই সামাজিক আন্দোলনেরই নেতৃত্ব দিচ্ছেন। তার এই স্বপ্রণোদিত ভূমিকা সাধারণ মানুষের কাছে তাকে এক বিশাল হিরো বা ত্রাতায় পরিণত করবে। বিরোধী দলে থেকেও তিনি যেভাবে জনকল্যাণমুখী কাজের মাধ্যমে একটি শক্ত অবস্থান তৈরি করছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিকদের জন্য একটি বিশাল শিক্ষণীয় বিষয়। দর্শক, আমির হামজার এই একাকী এবং অসম লড়াই পুরো সমাজের জন্য এক বিশাল সতর্কবার্তা। তিনি যে সাহসিকতা দেখিয়েছেন তা দেশের জন্য যে কোনো নেতার জন্যই এক অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। কিন্তু যে সিস্টেমের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বেঁধেছে, যে প্রশাসনের পাহারাদাররাই অপরাধের সাথে হাত মেলায়, সেই সিস্টেমকে কি একা কোনো সংসদ সদস্য ঠিক করতে পারবেন? প্রিয় দর্শক, এই পুরো ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।